মাফিয়াদের দ্বারা প্রতারিত হয়ে ওই বছরে একটা দুটো করে এইরকম জালসার ব্যবস্থাপনা যদি করে থাকি, তাহলে সমাজ সংশোধন হবে কী করে? সমাজের ন্যাক্কারজনক বিষয়গুলো তৈরি করে থাকবো। কাজেই আমরা মূল নীতিতে বারবার ফিরে যাব ইনশাআল্লাহ তাআলা আজিজ। আমরা খেয়ানত করব না এবং সেটা আমাদের জন্য খুব ক্ষতিকারক হবে এবং সেইখান থেকে আমরা কোনো উপকারও পাবো না। আমানতের বড় একটি খেয়ানত, যে কাজ বলে আমি নিয়ে এলাম সেই কাজ বলে আমি সেই কাজটাকে দিলাম না। মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, আর অন্যান্য জায়গা থেকে, বিশেষ করে জালসার বক্তব্যে। আর এই সমস্ত কাজগুলো করতে গিয়ে আমরা অবমাননা করলাম ইলমের। সত্যই মসজিদ ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা সেটা দারুণভাবে ব্যাহত হলো, ক্ষতিগ্রস্ত হলো। আর সর্বোপরি যে মানুষটাকে আপনি নিয়ে এলেন সেই পয়সাটা তাকে যেখান থেকে দিলেন সেই সোর্সটাও কিন্তু আসলে সঠিক নয়। কীরকম বলি, এটা কত বড় খেয়ানত দেবেন। একটা মাদ্রাসাতে গেলাম লকডাউনের পরে, বলে দিয়ে এসছি আমি চাকরি বাকরি করি না, বুঝলেন, আমার চাষবাসও নেই, আর আমার বড় ব্যবসা বাণিজ্য নেই। মানে কোনো জিনিসটা আপনারা দিকে বন্ধ করে দেবেন এইরকম কোনো যে ভয় ভূত আছে ওসব নাই। সেই মাদ্রাসাতে বলেছি, এখনও রেকর্ড আছে। মাদ্রাসাতে গিয়ে আমি শুনলাম মাদ্রাসার অধিকাংশ মৌলানাকে লকডাউনের সময় 5 পয়সাও বেতন দেয়নি। একটা শিক্ষক তো অভিযোগ করলে আমাকে মাইনেই দেয়নি। আর সেখানে লকডাউনের পরে ফলাও করে জালসা তৈরি করলো। জালসা করে কি করলো, বড় বড় বক্তাদেরকে নিয়ে এলো, এই বড় বড় চামড়ার ব্যাগ, এত বড় বড় হাদিয়া, এত বড় বড় তোহফা, তার ভিতরে 10,000, কাউকে 15,000, কাউকে 20,000 টাকা। তাহলে আমাকে চামড়ার ব্যাগ দিয়েছিল, টাকা দেয়নি, ব্যাগটা দিয়েছিল, যাকে দেখে আর না দেখে। এখন ভাই সব বই নিয়ে এলাম, তা আমাকে সময় খানিক দিয়েছে। আমি বললাম এই চিটিংবাজি, এই প্রতারণা কেন করছেন? ভাবুন, মাদ্রাসার শিক্ষককে বেতন দিল না, প্রতারকদের পয়সা দিল, খেয়ানত নয়? তখন ওই কথা আলোচনা করতে করতে এমনি মজলিসে আলোচনা করছি, তখন স্টেজে বলিনি। ওনাদের সেক্রেটারি বলছে, আচ্ছা যদি কেউ কাউকে দেয় আপনার আপত্তি? আপত্তি আছে। আপনার বাপের, এই শব্দটা বলেছিলাম স্টেজে, আপনার বাপের জমি বিক্রি করে আপনার বক্তাদেরকে 20,000 করে 20 লাখ টাকা দেনগে। আমার ঈর্ষা করার ওদেরকে আমি পাত্র মনে করি না। যে আমার রাগ হচ্ছে ওদেরকে দিচ্ছেন, আমাকে দিচ্ছেন না কেন? আমি বক্তব্য রাখলে আমাকেও লোকে দেবে, ওসব অভিজ্ঞতা বহু আছে। ব্যাপারটা হচ্ছে এই, আপনি কোনো বক্তাকে 20,000 টাকা দেন, 50,000 টাকা দেন, 50 লাখ টাকা দেন, 1 ঘন্টা বক্তব্য রেখে, আমার আপত্তি নেই। আপনার বাপের টাকা থেকে দিতে হবে, বাপের জমি বিক্রি করে দিতে হবে। আলেমদের এই দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে এই ওসর, জাকাত, ফিতরার টাকা আদায় করে দেবেন, এই বাপুতি সম্পত্তি পেয়েছেন নাকি? এর নাম খেয়ানত নয়? কে অধিকার দিয়েছে আপনাকে? এত বড় বড় চামড়ার ব্যাগ আর মোটা মোটা তোহফা যে দিচ্ছেন একটা বক্তাকে 1 ঘন্টা আলোচনা করিয়ে, আর যোগ্য শিক্ষকটাকে মাইনে দিলেন না, এ অধিকার ইসলামে কে দিয়েছে আপনাকে? আপনি বাপের পয়সা থেকে দেন না। কোনো জালসার কমিটির কেউ সেক্রেটারি, কেউ প্রতিষ্ঠান, আমি যে সমস্ত জায়গাগুলোতে থেকেছি, আপনাদের এলাকায় হয় কিনা জানি না, কেউ দেয় নাকি? সেক্রেটারি এবারে দায়িত্ব নিয়ে যে সমস্ত বক্তাদের খরচ দেবে, দেয়? মানসার মৌলবীদের ভিক্ষা করা, দাঁড়ে দাঁড়ে চেয়ে চেয়ে নিয়ে আসা, ওই টাকা নিয়েই তোমাদের মাতব্বরি না? কিসের মাতব্বরি? এই মাতব্বরিটা জনগণ আপনারা বন্ধ করুন, বন্ধ করুন। যে আপনাদেরকে পয়সা দেবো, ছাত্রদের জন্য পয়সা দেবো, শিক্ষার জন্য পয়সা দেবো, ছেলে মেয়েদের খাওয়ার জন্য পয়সা দেবো, ওই মাতম করার জন্য, ওই বদমাইশি করার জন্য আপনাদেরকে পয়সা দেবো না। ওইটা করলে কি হয়, মাদ্রাসার শিক্ষকদের বেতন বন্ধ, সেটা কেউ শুনতে পায়নি। কিন্তু বড় বড় জালসা, অমুক মাদানি, অমুক হাক্কানি, এই সমস্ত নাম দিয়ে এত বড় বড় স্টেজ কাঁপিয়ে তাদেরকে যদি এত এত হাদিয়া তহফা না দিই, তাহলে ফেসবুক গরম করতে পারবো না। এই সমস্ত চিটিংবাজি, প্রতারণা ইসলামে কখনো যায়? এটা একটা খেয়ানত। খেয়ানত মানে আপনি সামান্য 1 ঘন্টার বিনিময়ে এত টাকা উপার্জন করছেন, কি এমন কাজ করছো? তো সেই ব্যাপারের সঙ্গে ভারসাম্য রেখে তাহলে একজন মসজিদের, একজন মাদ্রাসার, আরও অন্যান্য দায়িত্বশীলদের পয়সা কেমন হয়, কেমনভাবে দিতে হয়? এই খেয়ানত আমরা করবো না। খেয়ানতের আরও একটি মাত্রা আছে, সেইটি বলে শেষ করে দেবো। সেটা হচ্ছে এই, কোরআন সুন্নাহর অনুসারী আহলে হাদিস, আমরা তো আহলে হাদিস জায়গাতেই যাই, আবার সহি আকীদার পন্থী বলেও দাবি করে, তারা পরিচয় দেয়। খেয়ানতে কিন্তু কেউ কম যায় না, বুঝলেন? যে দাবি করলো 20,000 টাকা 4 চাকা নিয়ে গেল, তার পকেটে 20,000 টাকা ভরে দিল, এটাও যেমন সত্য। যে দাবি করলো না ন্যায়নিষ্ঠ মানুষ বলে নিয়ে গেল, তার পকেটে কিছুই দিল না, এটাও তেমনি সত্য। এই কাজও করেছে। এর খুব তিক্ত অভিজ্ঞতা শায়েকেরও আছে, আর আমাদের থেকে যারা বড় শায়েক তাদের আরও বেশি বেশি আছে। এ দুর্নীতি সমাজ জুড়ে যেভাবে চলেছে,
সেই জন্য খুব ন্যায়নিষ্ঠ কোরআন সুন্নাহর অনুসারী মানুষ, বহু মানুষ এই মঞ্চ থেকে চিরতরে তৌবা করে ছেড়ে দিয়ে চলে গেছেন, আর আসতে চান না। কারণ কী করে আসবেন? নিজেদের পয়সা খরচ করে তো আসতে পারেন না। এক আড্ডা কোথাও এলে তাদেরকে যোগ্য সাম্মানিক দেওয়া হয় না। যে লোক চেয়েছে, অন্যায়ভাবে চেয়েছে, আর যে লোক সঠিকভাবে এসেছেন তাকে দেয়নি। তো দেয়নি, এমন চূড়ান্ত অবমাননা তাকে করেছে। মালদা স্টেশনে বসে বসে একদিন একজন গল্প করছে, বলে ভাই এক জায়গাতেই ছিলাম, আমাকে কোনো রকম নিয়ে গেছিলো জমিয়তের নাম করে, তাও চিটিংবাজি করে নিয়ে গেছিলো। জমিয়তের ওখানে বু বাতাস বলে কিছু নেই। আমাকে ফোন করলে, ভাই আমাদের এখানে সবাই আমরা জমিয়তের লোক, মনে করলে এটা বলে চলে আসবে। আমি লাফিয়ে চলে গেলাম বছর কতক আগে। আমাকে টাকা দিয়েছে, আপনাদের সামনে বলি, নিজের লোক 1200 টাকা দিয়েছে। ঠিক আছে, সে কী কষ্ট করে গেছি। বহরমপুর থেকে সেদিন জ্যাম ছিল, বহু আটকে গেল, আমাকে একজন গাড়ি করে দিল, ওমরপুর পর্যন্ত পার করে দিল, তাকেও ভাড়া দিলাম, এদিক সেদিক করে গেলাম। তো আমাকে ওই বক্তা বলছে ভাই আমার গাড়িতে বাড়ি যাবেন? আমি বললাম ভাই মালদা পর্যন্ত গেলে হচ্ছে 4 চাকা গাড়ি। আমি বলি বেশ, তো এটাই ভাই উপকার করিস তো। তাই ও আস্তে আস্তে দেখি ক টাকা দিল, হারাম খোরের, আবার কম দিল না কি রে, ঠিক এই ভাষাটা পকেটে বের করে বলে, না কত হলো ভাই? যে 19,000। মানে 19,000 এরকম? বলে 1,000 বায়না দিয়ে রেখেছিল। বায়নায় শব্দটা বেরো, আর এই বলতে বলতে ওদেরকে দিয়েছে এত টাকা, তাও আবার গাল দিচ্ছে। তা আমাকে বলছে ভাই আপনাকে কত দিল? আমাকে ওই রকম দেবে। আমি আর লজ্জাতে কিছু বললাম না, আর ভাই ব্যাগে ভরে দিয়েছি তো, দেবে হয়তো এরকমই। বলে ঠিক আছে, ওসব কোথাও ওরকম করবেন না, বলে নিয়ে নেবেন। আমি ভাই ওরকম বলে অনেক ঠকেছি। তাদের এই গাড়ির তেলের পয়সা, না আমার তো তেল নেই, আমি হাওয়ায় চুটি করে রাস্তাঘাটে এমনি বাসে ট্রেনে আসি। খেয়ানত করেছেন, সোসাইটি জুড়ে খেয়ানত করেছেন, নিরন্তর করে যাচ্ছে। আর কি করছে এর সঙ্গে সঙ্গে? আরও ভয়ঙ্করতম ব্যাপার আছে। সেদিনে একটা জায়গাতে প্রোগ্রাম করলাম, সহি আকিদার লোক বললে দাবি করে। আমাকে আসার পরে ফোন করছেন তাদের একজন, এসব গোপন কথা, দু একটা কথা না বললে আপনারা বুঝবেন না। আসসালামু আলাইকুম ভাই, আপনাকে কত হাত খরচ দিল?